হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ে সর্বশেষ শ্লোক অর্থাৎ 46 নম্বর শ্লোকের শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 45 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই পর্বের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ে শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি সম্পর্কে ভিডিও আপলোড শেষ হচ্ছে, অর্থাৎ প্রথম অধ্যায় সমাপ্ত হচ্ছে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা দ্বিতীয় তৃতীয় এভাবে ক্রমান্বয়ে আমাদের যে গীতা যে 67 শ্লোক রয়েছে সেই 67 শ্লোকের উপরে আমরা শুদ্ধ সংস্কৃত উচ্চারণের ভিডিও আপলোড করব। এছাড়াও এই সকল শ্লোকের তাৎপর্য আমরা নিয়ে আমাদের এই চ্যানেলেরই অন্য প্লেলিস্টের মধ্যে আপলোড করব। তো আপনারা এই সমস্ত ভিডিওগুলো পেতে এখনই আমাদের এই চ্যানেলটিকে কৃপা করে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো সঞ্জুবাচ এভ মুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্নমানসঃ। একদম সহজ একটি শ্লোক। আমরা যদি ভেঙে উচ্চারণ করি, প্রথমে কি সঞ্জয় উবাচ, এখানে ইয় আছে, তো ইয়র সাথে বরিকাজি উচ্চারণ করলে সঞ্জয়, হ্যাঁ এটা হচ্ছে নাকি উচ্চারণ হবে সঞ্জয় উবাচ। এরপর এভ মুক্ত্বার্জুন, এখানে যে ব আছে এটা কি ব? অন্তস্থ ব। আর অন্তস্থ বয়ের উচ্চারণ আমরা ইতোমধ্যেই জানি কার মতো হয়, উয়োর মতো হয়। তাহলে কেমন হবে? আমরা যদি ভেঙে উচ্চারণ করি, এখানে এভ মুক্ত্বার, অর্থাৎ আমরা এখানে ক ত পর্যন্ত উচ্চারণ করলাম মুক্ত, হ্যাঁ এখানে যে ব আছে ব অর্থাৎ অন্তস্থ ব, তার উচ্চারণ কেমন হয়? উও হয়। এবং এখানে যে আকার আছে এবং রেফ আছে, এই আকার এবং রেফের উচ্চারণটা আমরা নিয়ে আসলাম। তাহলে এভ মুক্ত ওয়ার, এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে জুন, হ্যাঁ তাহলে আমরা যদি ভেঙে উচ্চারণ করি কেমন হবে? এভ মুক্তার জুন। এরপর সংখ্যে, একদম সহজ, সংখ্যে, হ্যাঁ সংখ অর্থাৎ খ পর্যন্ত উচ্চারণ করে ইয়ে উচ্চারণ করতে পারি। কেন ইয়ে? কারণ জফলার উচ্চারণ ইয়র মতো হয় এবং একার আছে, তাহলে সংখ ইয়ে। রথোপস্থ উপাবিশৎ, এখানে খণ্ডত যে উচ্চারণ, খণ্ডতের উচ্চারণ ত হসন্ত পর্যন্ত হবে, ঠিক আছে? তাহলে বিশত, হ্যাঁ নট বিশত, হ্যাঁ বিশত না, কি হবে? বিশত, উপাবিশৎ। তাহলে আমি আবার বলছি, এভ মুক্ত্বার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ। এরপর বিসৃজ্য, এখানে আমরা সৃজ পর্যন্ত উচ্চারণ করলাম, হ্যাঁ বিসৃজ, বর্গীয় আছে হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এখানে যে জফলা আছে, জফলা উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে বিসৃজ্য স সরং চাপং। খেয়াল করবেন আমি এখানে স উচ্চারণ করলাম আর তারপরের যে স আছে সেটা সরং হবে, ঠিক আছে? তো তালব্য স আছে, দন্তস্ব, তালব্যস, মূর্ধন্য স, এদের উচ্চারণ কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে কেমন হবে? বিসৃজ্য স সরং চাপং শোক সংবিঘ্নমানস, এখানে আমরা বিগ পর্যন্ত উচ্চারণ করলাম এবং দন্তানুটাকে আলাদা করে মানসের সাথে উচ্চারণ করলাম, ঠিক আছে? শোক সংবিঘ্নমানস। তাহলে আমি আবার বলছি, এভ মুক্ত্বার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য স সরং চাপং শোক সংবিঘ্নমানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটিকে আমি ভেঙে দিয়েছি, তো ভাঙা অংশটুকু আপনারা যদি পাঠ করেন তাহলে আপনাদের উচ্চারণের জন্য আর একটু সুবিধা হবে। তাহলে আমরা যদি ভাঙা অংশটি পাঠ করি কেমন হবে? এভ মুক্ত্বার, ওই যে আমি ভেঙে দিয়েছি, এভ মুক্ত্বার জুন সংখ্যে, আর একসাথে উচ্চারণ করলে কেমন হবে? সংখ্যে রথোপস্থ উপাবিশৎ। এরপর
বিশ্রিজ বর্গীয় যে হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, তাহলে কি থাকে? ইয় থাকে। তাহলে বিশ্রিজ ইয় স সরং চাপং শোক সংবিঘ্নমানস। একদম সহজ একটি শ্লোক, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমরা সুর করে উচ্চারণ করি তাহলে কেমন হবে? এব মুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশত বিশ্রিজ্য স শরং চাপং শোক সংবিঘ্নমানস। আমি আবার বলছি, এব মুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশত বিশ্রিজ্য স শরং চাপং শোক সংবিঘ্নমানস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।